হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজ আমাদের লিমিট লেকচার 3। তো লেকচার ওয়ানে আমি লিমিটের বেসিক কনসেপ্ট আর ফর্মুলা ক্লিয়ার করেছিলাম। লেকচার 2তে অতি সংক্ষিপ্ত আর এমসিকিউ করিয়েছিলাম। তো আজ সংক্ষিপ্ত স্টার্ট হবে। তো শুরু করা যাক। তো সংক্ষিপ্ত ফার্স্ট কোশ্চেন আজ। সংক্ষিপ্ত আজকে কোশ্চেন নম্বর 1 কি বলছে, একের আয় যে লিমিট অফ h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস h এর হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এইচ। তো নোট করো কোশ্চেনটা, তারপর সলিউশন স্টার্ট করব। তো লেখো অ্যান্সার, লেখো অ্যান্সার বলে হেডিং করবে, অ্যান্সার বলে হেডিং করে সেম জিনিসটাকে আবার লিখবে, লিখে নেক্সট স্টেপে লিখবে ইকুয়াল টু দিয়ে লিখবে যে লিমিট অফ h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার, এবার x প্লাস এইচ এর হোল স্কোয়ার আছে, তো হোল স্কোয়ারের ফর্মুলাটাই আগে ভেঙে নাও, তাহলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার রেখে দাও, আর বাকিটা যেমন আছে তেমন রেখে দাও। এখন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এইচ। সো নেক্সট স্টেপে কি করবে, লিমিট অফ h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে নাও পুরোটা থেকে, তো তাহলে কি পড়ে থাকবে ভিতরে ই টু দি পাওয়ার 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ পড়ে থাকবে। তো নেক্সট কি করবে, এখানে দেখো h টেন্ডস টু 0 মানে h টা এখানে ভেরিয়েবল, তো সেই হিসাবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটা কনস্ট্যান্ট টার্ম, এটা লিমিটের বাইরে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাইরে রাখো, রেখে লেখো লিমিট অফ h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস 1। এবার আমরা কি জানি, লিমিটের এখানে ফর্মুলা ছিল ই টু দি পাওয়ার দিয়ে, যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল, যে ফর্মুলা লিমিট অফ x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা 1 হয়ে যায়, এটা ফর্মুলা ছিল। তো সেম এই ফর্মুলাটা এখানে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে নিচে কি আনতে হবে, আমাকে এই টার্মটা নিচে নিয়ে আসতে হবে। তো এখানে দেখো h যদি কমন নাও তাহলে কি হয়ে যাবে 2x প্লাস h থাকবে। তো দেখো আমরা যদি নিচে 2x প্লাস h টাকে যদি অ্যাড করি, নিচে তো h আছে অলরেডি, তাহলে 2x প্লাস h টাকে অ্যাড করছি, ডিরেক্ট লিখছি যে 2xh প্লাস এইচ স্কোয়ার, এই 2x প্লাস h টাকে অ্যাড করলাম, তার সাথে h তো নিচেই আছে, তাহলে ওপরে কি হয়ে যাবে, এইটাকে অ্যাড করার জন্য ওপরেও 2x প্লাস h লিখতে হবে, 2x প্লাস h লিখলে। এবার নেক্সট স্টেপে কি জানি আমরা, ই টু দি পাওয়ার, নেক্সট স্টেপ এটুকু নোট ডাউন করো, আবার উপরে লিখতে হবে। তো নেক্সট স্টেপের দিকে দেখো, এটা এখানে ইকুয়াল দিয়ে ওপরে গিয়ে লিখবে ইকুয়াল টু দিয়ে। নেক্সট স্টেপ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা থাক বাইরে। এবার কি জানি আমরা, লিমিট হচ্ছে মাল্টিপ্লাই করলে দুটোর ওপর ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই হয়, তো লিমিট অফ h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স এইচ প্লাস এই 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস 1 বাই 2xh প্লাস এইচ স্কোয়ার ইন্টু দিয়ে কি হয়ে যাবে লিমিট অফ h টেন্ডস টু 0 2x প্লাস h। এবার আমরা কি জানি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য এই লিমিটের ফাংশনটাও সেম হতে হবে এটার মতো। এবার দেখো h টেন্ডস টু যদি 0 হয় তাহলে হয়ে যাবে কি হয়ে যাবে 2xh, এটা টেন্ডস টু 0 হবে, আবার সেম ভাবে কি হয়ে যাবে 2xh টেন্ডস টু 0, তাহলে 2xh প্লাস h স্কোয়ার এটাও টেন্ডস টু 0 হয়ে যাবে। তো নেক্সট স্টেপে লিখবে ধরি 2xh প্লাস h স্কোয়ার ইকুয়াল টু z, তাহলে সেম ভাবে এখানে কি হয়ে যাবে z টেন্ডস টু 0 হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লাই করে দাও, তাহলে কি হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লিমিট অফ
z টেন্স টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, আর এটা যেমন আছে তেমন রেখে দাও, লিমিট অফ h টেন্স টু 0 2x প্লাস h। সো নেক্সট স্টেপে কি হয়ে যাবে, e টু দি পাওয়ার x স্কোয়ার, এটা কি, এটা ফর্মুলা অনুযায়ী 1, সো এটা 1, আর এখানে যদি h টেন্স টু 0 h এর জায়গায় 0 বসিয়ে দাও তাহলে কি পড়ে থাকবে, 2x পড়ে থাকবে। সো আলটিমেট অ্যান্সার কি হয়ে যাবে, 2x e টু দি পাওয়ার x স্কোয়ার। নোট করো। তারপর নেক্সট ম্যাথ স্টার্ট করব আমি। নোট করে নিয়েছো, এবার নেক্সট ম্যাথ স্টার্ট করি। নেক্সট লেখো 1 এর 2, কি বলছে, লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই সাইন 3x, এটা সলভ করতে দিয়েছে। তো চলো শুরু করা যাক। সো অ্যান্সার লেখো ইকুয়াল, এটা কি করা যায়, সো ফার্স্ট স্টেপে কি, লিমিট অফ, এখানে দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলা দুটো আমি এখানে লিখে দিচ্ছি। লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা 1 হয়। আর একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, লিমিট অফ x টেন্স টু 0 sin x বাই x, এটা 1 হয়। এই দুটো ফর্মুলাকে এই দুটো ফর্মুলার সাহায্যে এই অঙ্কটা সলিউশন করতে হবে। সো ফার্স্ট লেখো লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1। তো এবার ফর্মুলাতে আনতে গেলে কি হয়ে যাবে, নিচে 2x আনতে হবে। সো 2x আনলাম, তো 2x আনার জন্য কি হয়ে যাবে, উপরে একটা 2x নিতে হবে আর নিচে sin x ছিল, তো sin 3x রেখে দাও, sin 3x ছিল তো নিচে sin 3x রেখে দাও। এবার কি জানি আমরা, যে লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x, আমরা কি জানি, লিমিটে যদি লিমিটের ভাগ মানে ইন্ডিভিজুয়ালি ওপর ভাগ হয়ে যায়, তো এটা যদি নিচে আনি আমরা কি হয়ে যাবে, লিমিট অফ x টেন্স টু 0 sin 3x বাই 2x হয়ে যাবে। কারণ লিমিটের কোনো কিছু ভাগ মানে হচ্ছে সেটা ইন্ডিভিজুয়ালি ভাগ হয়ে যায়, ফর্মুলা ওখানে বলেছিলাম, যদি মনে না থাকে তো দেখে নিও ওখান থেকে। তো নেক্সট স্টেপ কি করতে হবে, এবার এখানে দেখো, এটাকে ফর্মুলা আনার জন্য এটাকে সাইন চেঞ্জ করতে হবে, x টেন্স টু 0 হলে 2x টেন্স টু 0 হয়ে যাবে। সিমিলারলি এখানে লেখো এবার লিমিট অফ 2x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x, আর নিচেরটা কি করা যায়, লিমিট অফ 3x টেন্স টু 0, x টেন্স টু 0 হয়ে গেলে 3x টেন্স টু 0 হয়ে যাবে, সাইন অফ 3x বাই নিচেই 3x, আর যেহেতু ও 3 এনেছি ওপরে একটা 3 নিতে হবে আর নিচে 2টো পরে নিচে 2টো ছিল, তাহলে কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কি হয়ে গেল 1 বাই 3 বাই 2, তাহলে হয়ে গেল 2 বাই 3 অ্যান্সার। নোট করো। তো এবার নেক্সট ম্যাথ স্টার্ট করছি। চলো নেক্সট ম্যাথ লেখো 1 এর 3। 1 এর 3 কি বলছে, লিমিট অফ x টেন্স টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই sin 2x, এটা সলভ করতে বলছে। সো চলো স্টার্ট করা যাক। লেখো এখানে ফর্মুলা কি অ্যাপ্লাই করতে হবে, লিমিট অফ x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা হয়ে যায় log a, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। সেম ভাবে আগেরটাও, লিমিট অফ x টেন্স টু 0 sin x বাই x ইকুয়াল টু 1,
এই দুটো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো চলো স্টার্ট করি। লিমিট অফ এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এবার ফর্মুলায় আনাতে কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তাহলে নিচে কি আসবে, এক্স আনতে হবে। তো একটা এক্স আনলাম, তো এক্স আনার জন্য উপরেও একটা এক্স আনতে হবে, এক্স বাই সাইন 2x হয়ে গেল। এবার লিমিটে মাল্টিপ্লাই মানে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই হয়ে যাবে। সো লিমিট অফ এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা এবার লিমিটে মাল্টিপ্লাই যেমন ইন্ডিভিজুয়ালি হয় তেমন লিমিটের ভাগটাও ইন্ডিভিজুয়ালি হয়। তো সেই হিসাবে কি হয়ে যাবে, এটাকে যদি আমি নিচে আনি তাহলে কি হয়ে যাবে, লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন 2x বাই এক্স হয়ে যাবে। সো নেক্সট স্টেপ কি হবে, লিমিট অফ এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা তো অলরেডি ফর্মুলায় পড়েই আছে, বাট নেক্সট লিমিট অফ এক্স টেন্স টু 0, এখানে দেখো 2x আছে, তো ফর্মুলা আনার জন্য কি এক্স টেন্স টু 0 হলে 2x টেন্স টু 0 সাইন 2x। সো নিচে 2 আনতে হবে, 2x আনলাম, তাহলে ওপরে একটা 2 নিতে হবে। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে log 4, আর এটা এখানে এটা 1 হয়ে যাবে মানে 2 হয়ে যাবে 2। তো আলটিমেটলি কি হয়ে যাবে, log 2 স্কয়ার বাই 2। এবার লগ এর পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তো সেই হিসাবে কি হয়ে যাবে 2 log 2 বাই 2, তাহলে 2 কেটে গেলে হয়ে যাবে log 2 অ্যান্সার। নোট করো, তারপর আমরা নেক্সট ম্যাথ স্টার্ট করব। সবাই নোট করে নিয়েছো, এবার নেক্সট ম্যাথ। একের 4 কি বলছে, 1/4 বলছে লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই e টু দি পাওয়ার 3h মাইনাস 1, এটা অঙ্কটা। চলো অ্যান্সার স্টার্ট করা যাক। এর জন্য ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে ওই ই টু দি পাওয়ারের ফর্মুলাটা, লিমিট অফ এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে এখানে। তো স্টার্ট করা যাক। তো ফার্স্ট কি করবে, লিমিট অফ h টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2h মাইনাস 1, তাহলে এটা ফর্মুলা আনার জন্য কি হয়ে যাবে, নিচেও 2h আনতে হবে, 2h আনার জন্য কি হয়ে যাবে, ওপরেও একটা 2h নিতে হবে কাটাকুটি করার জন্য। সো ই টু দি পাওয়ার 3h মাইনাস 1 নিচে পড়েছিল যেমন অ্যাজ ইউজুয়াল। সো এবার ইন্ডিভিজুয়ালি দিয়ে দাও। সো লিমিট অফ h টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই 2h, এবার মাল্টিপ্লাই করার নিচে চলে আসবে, মাল্টিপ্লাই বলছি ভাগ, ডিভিশনের জন্য নিচে চলে আসবে, লিমিট অফ h টেন্স টু 0 ই টু দি পাওয়ার 3h মাইনাস 1 বাই 2h, এটা হলো। এবার নেক্সট স্টেপ, লিমিট অফ h টেন্স টু 0 হয়ে গেলে 2h টেন্স টু 0 হয়ে যাবে, ই টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই 2h ডিভাইডেড বাই কি হবে, লিমিট অফ h টেন্স টু 0, h মানে এখানে 3h হয়ে যাবে, সো 3h টেন্স টু 0 ই টু দি পাওয়ার 3h মাইনাস 1 বাই 3h। সো 3 আনার জন্য কি হয়ে যাবে, 3 আনার জন্য ওপরে একটা 3 আনতে হবে আর নিচে 2 ছিল, তো আলটিমেটলি কি হয়ে যাবে, এটা 1 এটাও 1, তাহলে পরে থাকবে 1 বাই 3 বাই 2, মানে হয়ে যাবে 2 বাই 3 আনসার। নোট করো, নোট করে নিয়েছো। নেক্সট ম্যাথ, নেক্সট হচ্ছে 1/5। 1/5 কি বলছে, লিমিট অফ x টেন্স টু 0 a টু দি পাওয়ার আলফা x
মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স বাই এক্স। এটা কোশ্চেনটা, চলো লিখে নাও আগে, তারপর স্টার্ট করব। তো অ্যান্সার স্টার্ট করা যাক। লেখো ইকুয়াল দিয়ে, এখানে অ্যাপ্লাই করতে হবে লিমিট অফ এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু লগ এ, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে কি করা যায় ফর্মুলাতে আনার জন্য, সো ফার্স্টে লিমিট অফ এক্স টেন্স টু জিরো যেমন আছে তেমন রাখো। আমি কি করি, যদি এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান অ্যাড করি একটা মাইনাস ওয়ান, আর মাইনাস অফ বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান লিখি, তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস ওয়ান আছে, সো মাইনাস বিটা এক্স প্লাস ওয়ান, প্লাস মাইনাস ওয়ান কেটে গিয়ে সেম আগেরটা পড়ে থাকবে, তো আমি এইভাবে লিখতেই পারি ডিভাইডেড বাই এক্স। এবার কি করছি, লিমিট অফ নেক্সট স্টেপে এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা মাইনাস দিয়ে বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এইভাবে লিখতে করি। এলসিএম করলে আবার আগেরটাতে চলে যাবে। এবার আমরা কি জানি, লিমিটে দুটো ফাংশনের ভাগ মানে ইন্ডিভিজুয়ালি ভাগ হবে, সো লিখে দাও, সরি, লিমিটের দুটো ফাংশনের মাইনাস মানে ইন্ডিভিজুয়ালি মাইনাস হবে, তো লেখো লিমিট অফ এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস অফ লিমিট অফ এক্স টেন্স টু জিরো বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স। নেক্সট এবার ফর্মুলা আনার জন্য কি করতে হবে, এক্স টেন্স টু জিরো হলে আলফা এক্স টেন্স টু জিরো হবে। নেক্সট স্টেপে করে দাও ওটা, লিমিট অফ আলফা এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান, নিচে একটা আলফা আনতে হবে ফর্মুলাতে আনার জন্য, তো আলফা এক্স, তাহলে ওপরে একটা আলফা দিয়ে দিতে হবে। তারপরে মাইনাস অফ লিমিট অফ বিটা এক্স টেন্স টু জিরো বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান বাই বিটা এক্স, আর সিমিলারলি ওপরে একটা বিটা আনতে হবে। তাহলে এবার কি হবে, এটা ফর্মুলায় আছে, তাহলে এটা কি হয়ে যাবে, আলফাটা কনস্ট্যান্ট, তো আলফা বাইরে চলে আসবে, তো আলফা, আর এটার ফর্মুলা ফেললে কি হয়ে যাবে, লগ এ, মাইনাস দিয়ে কি হয়ে যাবে, বিটাটা বাইরে চলে আসবে কনস্ট্যান্ট, বিটা লগ বি হয়ে যাবে। সো এটাই অ্যান্সার, আলফা লগ এ মাইনাস বিটা লগ বি। নোট করো। নোট করে নিয়েছো? নেক্সট 1/6, 1/6 কি বলছে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো লগ অফ 1 প্লাস 3x বাই এক্স, 1/6 এটা বলছে। তো চলো সলিউশন স্টার্ট করা যাক। লেখো ইকুয়াল দিয়ে লেখো, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে এখানে। তো লেখো লিমিট অফ এক্স টেন্স টু জিরো, এবার এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য কি, লগ অফ 1 প্লাস 3x, সো নিচেও 3x আনতে হবে, 3x আছে, তাহলে 3 আনার জন্য উপরে একটা 3। এবার এক কাজ করো, x টেন্স টু জিরো হয়ে গেলে 3x টেন্স টু জিরো ফর্মুলা আনার জন্য, সো কি হয়ে গেল, 3টা এবার কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, সো 3, আর এটার হচ্ছে ফর্মুলায় অ্যাপ্লাই করলে 1 হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 3। এটা খুবই ইজি অঙ্ক, টুকে নোট করো। नेक्स्ट मैथ, नेक्स्ट मैथ लिखो 1/7 लिमिट ऑफ x टेंस टू 0 2 to the power x minus 1 by 1 plus x root of
-1, এটা এটা স্টার মারবে, এটা ভালো অঙ্ক। তো দেখো এখানে কি কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট ফর্মুলা তো এখানে লিমিট অফ x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু লগ a, এই ফর্মুলাটা ফার্স্ট অ্যাপ্লাই করতে হবে একটা। আর সেকেন্ড আরেকটা ফর্মুলা তখন আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, লিমিট অফ x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু হয়ে যাবে n a টু দি পাওয়ার n মাইনাস 1। সো এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এই অঙ্কটার জন্য। চলো স্টার্ট করা যাক। সো ইকুয়াল দিয়ে লেখো লিমিট অফ x টেন্স টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1। তা ফর্মুলা আনার জন্য কি হয়ে যাবে, নিচে x আনতে হবে একটা, সো x দিয়ে দিলে। সো x আনার জন্য উপরে একটা x বাই 1 প্লাস x, এটাকে কিভাবে লেখা যায়, হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এইভাবে রাখো। তো নেক্সট স্টেপে করো লিমিট অফ x টেন্স টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা এবার নিচে চলে আসলে কি হয়ে যাবে, লিমিট অফ x টেন্স টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 টু দি পাওয়ার হাফও লিখে নাও, এবার নিচে x। এবার কি করবে, এবার আমাদের ফর্মুলা অনুযায়ী কি হয়, x টেন্স টু a হতে হয়, এখানে x টা কি x প্লাস 1, সো x টেন্স টু 0 এই লিমিটটা বসাও, তাহলে 1 প্লাস x এটা টেন্স টু 1 হবে। এবার নেক্সট স্টেপে এখানে লিখে নেবে যে ধরি আচ্ছা ঠিক আছে, ওটা পরে লিখছি, ফার্স্টে আগে এক্সটাকে ম্যানেজ করা যাক। সো লিমিট অফ x টেন্স টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। এবার দেখো নিচের লিমিটটা কি করা যায়, লিমিটের ভ্যালুটা পরে বসাবে ফার্স্টে, আচ্ছা বসিয়ে নাও 1 প্লাস এক্স, এটা টেন্স টু 1 হয়ে যাবে। সো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 টু দি পাওয়ার হাফ। এবার এই এক্সটাকে কিভাবে লিখতে পারি, 1 প্লাস এক্স মাইনাস 1, এটা লিখলেও তো সেই এক্সই পড়ে থাকে নিচে। এবার দেখো এই ফর্মুলার সাথে ম্যাচ করালে কি হয়ে যাবে, তো প্রথমটা হয়ে যাবে তো লগ টু, আর নিচে কি পড়ে থাকবে, নিচে n, তো এখানে n এর ভ্যালু হাফ, তাহলে হাফ ইন্টু 1 মানে a টু দি পাওয়ার, এটা এখানে 1, তো কি হয়ে যাবে a টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তো আলটিমেটলি কি হয়ে যাবে 2 log 2 হয়ে যাবে, এটা অ্যান্সার। নোট করো। নোট করে নিয়েছো? এবার 1/8, কি বলছে, লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কোয়ার। সেই অঙ্কটা ভালো করে দেখো, এটাও ভালো অঙ্ক, স্টার মেরে রাখবে। তো সলিউশন স্টার্ট করা যাক। সো ফার্স্টে দেখো লিমিট অফ x টেন্স টু 0, তো আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কমন নিই তাহলে কি হয়ে যাবে, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ধরো কমন নিলে, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স নিচেই নিতে হবে, তো কাটাকুটি করে যাতে আর কি সেম থাকে। তো ই টু, এবার দেখো 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স হয়ে যায় এটা। সো এটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যাবে, এটা আলটিমেটলি গিয়ে দাঁড়াবে কি, যে ই টু দি পাওয়ার 2x হয়ে যাবে। সো লেখো ই টু দি পাওয়ার 2x। এবার দেখো ই টু দি পাওয়ার x, নিচেও যদি মাইনাস ই টু দি পাওয়ার x কেটে গিয়ে এটা 1 হয়ে যাবে, প্লাস 1 মাইনাস 2। এবার দেখো 2 বাই ই টু দি পাওয়ার মাইনাস x, তাহলে কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার x হয়ে যাবে 2 ই টু দি পাওয়ার x বাই নিচে x স্কোয়ার থাকবে। এবার নেক্সট স্টেপ দেখো, লেখো লিমিট অফ x টেন্স টু 0 ই টু দি পাওয়ার মাইনাস x যেমন আছে তেমন রেখে দাও,
মাইনাস এক্স যেমন আছে রেখে দাও। দেখে এটাকে দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ারের ফর্মুলাতে আছে না। দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙলে কি হয়েছে, ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। তো হোল স্কোয়ারের ফর্মুলা আছে বাই এক্স স্কোয়ার। এবার কি জানি মাল্টিপ্লাই, লিমিটে মাল্টিপ্লাই আলাদাভাবে হয়ে যায়। তো লেখো লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এই নিচে এক্স স্কোয়ারটা যদি এর ভিতরে দিয়ে এটাকে পুরোটা হোল স্কোয়ারে রাখি, এবার এটা মানে তো ওয়ান, এটা মানে ওয়ান, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে এখানে এবার এক্স ইকুয়াল টু জিরো, এবার ই টু দি পাওয়ার জিরো মানেই তো ওয়ান, তো ওয়ান ইন্টু ওয়ান, তাহলে আলটিমেটলি ওয়ান অ্যান্সার। নোট করো, একের দাগে সমস্ত অঙ্ক হয়ে গেছে সংক্ষিপ্ত, এবার দুই স্টার্ট হবে, নোট করে নাও। হয়ে গেছে, সো নেক্সট দুয়ের দাগের অঙ্ক স্টার্ট করা যাক। তো দুয়ের আই কি বলছে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো log of 1 plus 2x by sin 3x এটা ইকুয়াল টু 2/3 প্রুফ করতে দিয়েছে। এবার এগুলো হচ্ছে প্রুফ করার অঙ্ক দিয়েছে, প্রমাণ করার অঙ্ক সব দুয়ের দাগে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে অ্যান্সার বলে হেডিং করে এই কোশ্চেনটা টুকবে বাদ দিয়ে, সো আমি এখানেই করে দিচ্ছি অঙ্কটা। সো লিখবে নেক্সট লিমিট অফ x টেন্স টু জিরো, সো log of 1 plus 2x, তাহলে কি হয়ে যায় লগ এর ফর্মুলার সাথে ম্যাচ করাতে গেলে কি হয়ে যাবে, নিচেও 2x আনতে হবে, সো 2x লিমিট অফ x টেন্স টু জিরো log of 1 plus x by x equal to 1 আর লিমিট অফ x টেন্স টু জিরো sin x by x এটাও 1 হবে। প্রত্যেকটা ফর্মুলা আমি প্রত্যেকবার ম্যাথ করার সময় ফর্মুলাগুলো পাশে সাইডে লিখে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, তো তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে ফর্মুলাগুলো। এবার নেক্সট দেখো log অফ 1 প্লাস 2x, তাহলে নিচে 2x এনেছি, মানে ওপরেও 2x আনতে হবে, 2x আর নিচে sin 3x ছিল, রেখে দাও। দিয়ে এবার লেখো লিমিট অফ x টেন্স টু জিরো log অফ 1 প্লাস 2x বাই 2x, এটা এবার এটা নিচে চলে আসলে কি হয়ে যাবে, লিমিট অফ x টেন্স টু জিরো sin 3x বাই 2x। এবার নেক্সট স্টেপে দেখো লিমিট অফ x টেন্স টু জিরো হলে 2x টেন্স টু জিরো হয়ে যাবে, 2x টেন্স টু জিরো log অফ 1 প্লাস 2x বাই নিচে 2x রাখলে এবার ডিভাইডেড বাই কি হয়ে যাবে, লিমিট অফ x টেন্স টু জিরো হলে 3x টেন্স টু জিরো হয়ে যাবে, 3x টেন্স টু জিরো sin 3x বাই নিচে 3x দিচ্ছি, এবার 3 ওপরে তাহলে একটা নিতে হবে 3 আর নিচে তো 2 ছিল 3/2, সো আলটিমেটলি কি হলো, এটা 1 এটা 1, তাহলে 1/3/2 তাহলে হয়ে যাবে 2/3, এটাই প্রুফ করতে দিয়েছিল, লিখে নাও। সো নেক্সট ম্যাথ 2 2 কি বলছে, যে লিমিট অফ x টেন্স টু -2 log x plus 3 ডিভাইডেড বাই x plus 2, এটা প্রমাণ করতে হবে 1। তো চলো স্টার্ট করা যাক। তো সেম ভাবে তোমরা এটা অ্যান্সার বলে লিখে
এই ইকুয়াল দাও, ইকুয়াল দিয়ে লেখো যে লিমিট অফ এক্স টেন্স টু -2। এবার আমরা কি জানি লগে ফর্মুলা, লিমিট অফ এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। সেখানে অ্যাপ্লাই করো লগ। এবার দেখো 1 প্লাস আছে, তো এটাকেও সেম ভাবে না 1 প্লাস এক্স প্লাস 2টাকে ব্র্যাকেটে রাখো, নিচে এক্স প্লাস 2। এবার সেম ভাবে এখানেও এক্স প্লাস এক্স, এখানে এক্স, এখানেও এক্স, এখানে এক্স, তিনটে জায়গায় সেম করতে হয়। তো এখানে এক্স প্লাস 2 আছে, এখানে এক্স প্লাস 2 আছে। এবার এখানে দেখো এক্স টেন্স টু যদি -2 হয়, এক্স প্লাস 2 টেন্স টু 0 হয়ে যাবে, কারণ এই -2টা যদি এখানে পুট করো তাহলে এটা জিরোতেই যাবে, জিরোর দিকে যাবে, তাহলে ওটাও 0 হয়ে যাবে। তাহলে লিখবে লিমিট অফ এক্স প্লাস 2 টেন্স টু 0 log of 1 plus x plus 2 by x plus 2, এটা ভ্যালু 1, সো 1 লিখে দেবে অ্যান্সার। এখানে লিখবে LHS আর এটা RHS। এইভাবেও আনসার লিখতে পারো, বা ডিরেক্ট ইকুয়াল দিয়ে নিচে প্রুফটাও লিখে দিতে পারো কোশ্চেনটা টুকে। therefore LHS equal to RHS proved। সো নেক্সট এবার 2 এর 3। নোট করে নিয়েছো? নেক্সট এবার 2 এর 3 হবে। দুয়ের 3 কি বলছে, লিমিট অফ এক্স টেন্স টু ই log x minus 1 by x minus e। so let log x, so কি আছে লিমিট x টেন্স টু ই log x minus 1 by x minus e। তো এখানে কি করবে, এই সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এই ফর্মুলাটা log এর। তো তার আগে কি করো, আরেকটা জিনিস জেনে রাখবে যে log e মানে 1 হয়, log e এর ভ্যালু 1 হয়। তো সেম ভাবে এখানে অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে, লিমিট অফ x টেন্স টু ই log x minus log e by x minus e। এবার দেখো log এ ফর্মুলা ছিল log a minus log b, যদি হয় তাহলে log of a by b হয়ে যায়। এটা log এ ফর্মুলা, মনে রাখবে এই ফর্মুলাগুলো সব, সরি, ম্যাথ করার সময় এই ফর্মুলাগুলো খুবই কাজে লাগবে, মনে রাখবে এগুলো সব কটা। তো তাহলে এখানে কি হয়ে যাবে, নেক্সট স্টেপে লিমিট অফ x টেন্স টু ই log of x minus e হয়ে গেল বাই x, এই x বাই e হয়ে গেল মাইনাস ডিভাইডেড বাই x বাই e। সো নেক্সট স্টেপে কি করবে, লিমিট অফ x টেন্স টু ই। এবার দেখো ফর্মুলায় আনার জন্য আমরা কি করতে পারি, log of 1 প্লাস x বাই e মাইনাস 1 এটা করতে পারি বাই x মাইনাস ই। নেক্সট স্টেপে দেখো লিমিট অফ x টেন্স টু ই log অফ, এটা 1 রাখো সেম, আর এটাকে কি করতে পারি x মাইনাস ই বাই ই আনতে পারি। এবার এই ফর্মুলার সাথে ম্যাচ করার জন্য, মানে এই ফর্মুলাটার সাথে ম্যাচ করার জন্য নিচেই লিখে দাও x মাইনাস ই বাই ই, প্রথমে লিখে নেবে। এবার দেখো x মাইনাস ই ছিল, আমি জোর করে ডিভাইডেড বাই ই এনেছি, তাহলে ওপরে একটা ই নিয়ে নিতে হবে যাতে কাটাকুটি করে সেম থাকে। এবার দেখো x টেন্স টু যদি ই হয় তাহলে x মাইনাস ই টেন্স টু 0 হয়ে যাবে। সিমিলারলি x মাইনাস ই বাই ই টেন্স টু 0ই হবে। সো নেক্সট ধরবে, ধরি লিখবে x মাইনাস ই বাই ই ইকুয়াল টু জেড। সো সিমিলারলি জেড টেন্স টু 0 হয়ে যাবে। এবার এখানে অ্যাপ্লাই করো লিমিট অফ জেড টেন্স টু 0 log of 1 plus z by z into z into 1 by e। সো এটার ভ্যালু 1 আর 1 by e কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি 1 by e পড়ে থাকলো। এটাই প্রমাণ করতে দিয়েছিল।
তো নোট করে নাও। নোট করে নিয়েছো? এবার 1/4। 1/4 কি বলছে? যে 1/4, এই সরি 2/4, 2/4 বলছে যে লিমিট অফ x টেন্স টু 0 p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x বাই tan x, এটা প্রুভ করতে দিয়েছে log p বাই q। log p বাই q এটা প্রুভ করতে দিয়েছে। তো চলো স্টার্ট করা যাক। অ্যান্সার বলে লেখো, দিয়ে এটা ঢুকে লেখো। এবার কি করা যায়, যে লিমিট অফ x টেন্স টু 0, এবার আমি এক কাজ করছি, p টু দি পাওয়ার x মাইনাস 1 নিয়ে আসলাম মাইনাস q টু দি পাওয়ার x মাইনাস 1। সিমিলারলি তাহলে কি হয়ে যায়, p টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস q টু দি পাওয়ার x প্লাস 1, সো প্লাস মাইনাস কেটে গিয়ে আগেটা থাকবে বাই tan x, রেখে দাও সেম ভাবে। এবার এটাকে লেখো এইভাবে, লিমিট অফ x টেন্স টু 0 p টু দি পাওয়ার x মাইনাস 1 বাই tan x মাইনাস qx মাইনাস 1 বাই tan x। এইভাবে লিখতে পারি, এলসিএম করলে আবার উপরেরটা চলে আসবে। এবার লিমিটের মাইনাস মানেই হচ্ছে দুটো ইন্ডিভিজুয়ালের উপর মাইনাস হয়ে যাবে, সো লিখে নাও লিমিট অফ x টেন্স টু 0 p টু দি পাওয়ার x মাইনাস 1 বাই tan x মাইনাস লিমিট অফ x টেন্স টু 0 q টু দি পাওয়ার x মাইনাস 1 বাই tan x। তো এখানে কি কি ফর্মুলা অ্যাপ্লাই হবে, লিমিট অফ x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু log a, এটা অ্যাপ্লাই হবে। আর অ্যাপ্লাই হবে লিমিট অফ x টেন্স টু 0 tan x বাই x ইকুয়াল টু 1, এই দুটো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো নেক্সট স্টেপে ফর্মুলাতে আনতে গেলে লিমিট অফ x টেন্স টু 0 p টু দি পাওয়ার x মাইনাস 1, তাহলে নিচে একটা ফর্মুলা আনার জন্য x আনতে হবে, তাহলে ওপরেও কি হয়ে যায় x বাই tan x হয়ে যাবে। সিমিলারলি কি হয়ে যাবে, লিমিট অফ x টেন্স টু 0 q টু দি পাওয়ার x মাইনাস 1 বাই নিচে একটা x আনতে হবে, সো নিচে x আনার পর এখানে কি করবে, উপরে একটা x বাই tan x করতে হবে। নেক্সট স্টেপ লেখো, লিমিট অফ x টেন্স টু 0 p টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা উপরে লিখি, তোমরা এই অবধি নোট করো, তারপর এটাকে উপরে লিখি আমি। তো দেখো নেক্সট স্টেপ দেখো, ইকুয়াল দিয়ে লিখো, লিমিট অফ x টেন্স টু 0 p টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা এবার যদি নিচে নিয়ে আসতে চাই তাহলে কি হয়ে যাবে, লিমিট অফ x টেন্স টু 0 tan x বাই x, মাইনাস দিয়ে আনতে হবে যে লিমিট অফ x টেন্স টু 0 q টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, সিমিলারলি ওটাও নিচে চলে আসবে, লিমিট অফ x টেন্স টু 0 tan x বাই x। তো এবার আমরা কি জানি, এটার মান হয় log p, আর নিচে tan x তো 1 এটার ভ্যালু, ডিভাইডেড বাই 1 মাইনাস log q বাই 1, সো আলটিমেটলি কি হয়ে যাবে, এবার এখানে সেই ফর্মুলাটা বলছিলাম যে log অফ a মাইনাস log b ইকুয়াল টু log a বাই b হয়, তো সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, log p বাই q হয়ে যাবে, এটাই RHS প্রুভ করতে দিয়েছিল যেটা, সো লিখবে LHS ইকুয়াল টু RHS প্রুভড, লিখে নাও। তারপর নেক্সট ম্যাথ স্টার্ট করব, লিখে নিছো? এবার 5 হবে, নাম্বার 5। নাম্বার 5 বলছে প্রমাণ করো যে লিমিট অফ
x টেন্স টু 0 সাইন লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এটা প্রুভ করতে দিয়েছে। সো অ্যান্সার লেখো, LHS বলে স্টার্ট করবে। সো এখানে ফর্মুলা অ্যাপ্লাই হবে লিমিট অফ x টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1, আর একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে লিমিট অফ x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই হবে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট লেখো লিমিট অফ, দেখো প্রথমে সাইন এক্স এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি। সাইন এক্স এর ফর্মুলা আনতে গেলে কি হয়ে যাবে, সাইনের সাথে যেটা আছে সেটা নিচে আনতে হবে। তো চলো নিচে আনা যাক। লিমিট অফ x টেন্স টু 0 সাইন অফ লগ অফ 1 প্লাস এক্স, তাহলে কি হয়ে যাবে, নিচেও লগ অফ 1 প্লাস এক্স আনলাম। এবার কি হয়ে যাবে, তাহলে উপরে একটা লগ অফ 1 প্লাস এক্স নিয়ে আসতে হবে কাটাকুটি করার জন্য, আর নিচে এক্স ছিল এক্সটা রেখে দাও। তো নেক্সট স্টেপে কি করবে, লিমিট সাইন লগ অফ 1 প্লাস এক্স বাই লগ অফ 1 প্লাস এক্স, এটা x টেন্স টু 0, এটা এবার নিচে আনলে কি হয়ে যাবে, সরি নিচে আনার দরকার নেই, এটা এবার মাল্টিপ্লাই হয়ে যাবে। লিমিটের দুটো মাল্টিপ্লাই মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই, সো ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করে দাও। লিমিট অফ x টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, এই পার্টটা রাখো। এবার এখানে দেখো x টেন্স টু যদি 0 হয় সাইন এক্স টেন্স টু 0 হবে, কারণ x সাইন 0 এর ভ্যালু 0, তো সাইন এক্স টেন্স টু 0 হয়ে যাবে। সরি দেখো নোটিস করো এখানে লগ আমাদের কি হয়ে যায়, ফর্মুলা অনুযায়ী কি হয়ে যায়, এই এক্স আর এই এক্স ম্যাচ করাতে হবে, তাহলে কি হয়ে যাবে, x টেন্স টু 0 হয়ে গেলে 1 প্লাস এক্স, এটা টেন্স করবে 1 এ, আর লগ অফ 1 প্লাস এক্স এটা আবার টেন্স করবে 0 তে, কারণ লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, লগ 1 এর ভ্যালু 0 হয়, তাহলে এটা 0 টেন্স করবে। সো এখানে নেক্সট স্টেপে লিখবে ধরি লগ অফ 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড, তাহলে আর এখানে কি হয়ে যাবে, জেড টেন্স টু 0 হয়ে যাবে। সো নেক্সট স্টেপে লেখো লিমিট অফ জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড ইন্টু লিমিট অফ এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স। সো এটার ভ্যালু 1, আর এই ফর্মুলাটা অনুযায়ী এটাও 1 হয়, এই ফর্মুলাটা অনুযায়ী। সো আলটিমেটলি 1 অ্যান্সার, RHS। therefore কি হয়ে যাবে, LHS ইকুয়াল টু RHS। নোট করে নাও। চলো নেক্সট ম্যাথ স্টার্ট করা যাক। দুয়ের 6, দুয়ের 6 কি বলছে, যে লিমিট অফ x টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটার ভ্যালু প্রুভ করতে দিয়েছে 2। লিমিট x টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, হ্যাঁ এটা ভ্যালু প্রুভ করতে দিয়েছে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে সেম অ্যান্সার বলে লিখবে, লিখবে LHS দিয়ে লেখো। এখানে তিনটে ফর্মুলা অ্যাপ্লাই হবে, লগের ফর্মুলা, লিমিট অফ লগের ফর্মুলা, সাইনের ফর্মুলা, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো ফার্স্ট কেসে আমি কি করছি, লিমিট অফ এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস সাইন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটা ইন্ডিভিজুয়ালি করে নিলাম, এলসিএম করলে আবার আগেরটা পাওয়া যাবে। তো নেক্সট স্টেপে কি করছি, লিমিট অফ এক্স টেন্স টু 0 লগ অফ
ওয়ান প্লাস এক্স, ফর্মুলা আনার জন্য কি হবে, নিচে একটা এক্স আনতে হবে, নিচে এক্স আনলে ওপরেও এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান রাখতে হবে, প্লাস দিয়ে লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স, নিচে আবার ফর্মুলা আনার জন্য কি হয়ে যায় সাইন এক্স ইন্টু কি হয়ে যাবে এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। সো নেক্সট স্টেপ কি করছি, লিমিট অফ এক্স টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স ডিভাইডেড বাই লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, নিচে গেলে এটা উল্টে যায়, প্লাস দিয়ে লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স divided by limit of x tends to 0 e to the power x minus 1 by x। সো এটা কি হয়, এটা ফর্মুলা 1, এটারও মান 1 হয়, আবার কি হয়ে যায় সাইন লিমিট অফ x tends to 0 এটাও 1 এটাও 1, তো আলটিমেটলি কি পড়ে যায় 1 plus 1 equal to 2 হয়ে গেল RHS, therefore LHS equal to RHS proved হয়ে গেল, 2 এ 6 হয়ে গেল। এবার নেক্সট নেক্সট 2 এ 7, 2 এ 7 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা স্টার মেরে রাখবে। লিমিট অফ এক্স টেন্স টু জিরো লগ কস এক্স বাই সাইন স্কয়ার এক্স ইকুয়াল টু কি প্রুফ করতে হবে, মাইনাস হাফ প্রুফ করতে হবে। তো চলো স্টার্ট করা যাক। LHS বলে লিখবে। এবার আমরা কি একটা ফর্মুলা জানতাম, যে সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে এখানে। তো যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যাবে, cos x এর ভ্যালু কি হয়ে যাবে, cos x এর ভ্যালু 1 মাইনাস সাইন স্কয়ার এক্স রুট ওভার এটা আসবে। তো লিখে নাও লিমিট অফ এক্স টেন্স টু জিরো লগ অফ রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, আর নিচেই বাই সাইন স্কয়ার এক্স আছে। এবার নেক্সট স্টেপে কি করছি আমি, লিমিট অফ এক্স টেন্স টু জিরো log of 1 plus minus sin square x whole to the power half, কারণ root 2 মানে half by sin square x রাখছি। এবার দেখো লগে পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে হয়ে যাবে লিমিট অফ x টেন্স টু জিরো হাফ log of 1 plus minus sin square x বাই সাইন স্কয়ার এক্স, এটা রাখো। এবার ফর্মুলা কি ছিল লগের, লিমিট অফ এক্স টেন্স টু জিরো লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হয়। তো এই ফর্মুলার সাথে ম্যাচ করাতে গেলে কি হচ্ছে, এখানে একটা মাইনাস সাইন আনতে হবে, তার আগে এটা কি কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসবে, তো হাফ বাইরে রাখো। লিমিট অফ এক্স টেন্স টু জিরো log of 1 plus minus sin square x by minus sin square x, মাইনাস আনার জন্য এখানে কি হয়ে যাবে, একটা হোল টু দি পাওয়ার মাইনাস, তো এই মাইনাসটাকে আমি কি করছি এখানে দিয়ে দিচ্ছি মাইনাস দিয়ে। তো নেক্সট স্টেপ দেখো, ফর্মুলায় আনার জন্য কি হয়ে যাবে, এই স্টেপটা সেম এই স্টেপটা সেম। এবার এখানে দেখো এক্স টেন্স টু যদি জিরো হয় সাইন এক্স টেন্স টু ও জিরোই হবে, সাইন জিরোর ভ্যালু জিরো, তাহলে হয়ে যাবে সাইন স্কয়ার এক্স এটা টেন্স টু ও জিরো মানে মাইনাস সাইন স্কয়ার এক্স এটাও তাহলে টেন্স টু জিরো হয়ে যাবে। তো এক কাজ করো এখানে নেক্সট স্টেপে লিখবে, এটা নোট করে নাও, ওপরে লিখবো আমি।
দেখো নেক্সট স্টেপ লেখো মাইনাস হাফ। এবার এখানে ফার্স্টে লিখে নেবে ধরি মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু জেড, তাহলে এটা হয়ে যাবে জেড টেন্স টু জিরো। সো লিমিট অফ জেড টেন্স টু জিরো লগ অফ 1 প্লাস জেড বাই জেড। এবার এটার ভ্যালু 1, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে মাইনাস হাফ হয়ে যাবে, যেটাই প্রমাণ করতে দিয়েছিল RHS। দেয়ারফর LHS ইকুয়াল টু RHS প্রুভড। নোট করে নাও। আর এই অঙ্ক খুব এক্সামে আসে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে অঙ্কটা। এই অঙ্কটা এক্সামে আসে, ভালো করে প্র্যাকটিস করে নিও। তো মুছে দিচ্ছি। নেক্সট 2/8। নেক্সট 2/8 কি বলছে? 2/8 লিমিট অফ h টেন্স টু 0 log of x plus h minus log x by divided by কি h। এটা কি প্রুভ করতে দিয়েছে? 1/x প্রুভ করতে দিয়েছে এটা। চলো স্টার্ট করা যাক। তো LHS বলে হেডিং করো, দিয়ে লেখো লিমিট অফ h টেন্স টু 0 log of x plus h by h minus log x by h। আচ্ছা, এটাকে এইভাবে করো, যে log a minus log b equal to কি হয়ে যায় log a by b। তো লেখো log of x plus h by x, এটা থাকলো, by h থাকলো। সো নেক্সট স্টেপে কি করো, লিমিট অফ h টেন্স টু 0। এবার log a ফর্মুলা কি জানি আমরা, log of, এবার এটাকে যদি আমি এরকম করি যে 1 প্লাস h বাই x এটা রাখি, তাহলে এটা এলসিএম করলে ওপরেরটাই চলে আসে, ডিভাইডেড বাই h রাখো। এবার আমরা কি জানি log of 1 প্লাস x বাই x লিমিট অফ x টেন্স টু 0, এটার ভ্যালু 1 হয়ে যায়। তো এটার ভ্যালু 1 রাখো, রেখে এবার লেখো লিমিট অফ, ফর্মুলায় আনার জন্য কি হয়ে যাবে h টেন্স টু 0 থাক log of 1 প্লাস h বাই x। এবার দেখো নিচে এই যে h বাই x আনতে হবে, তো h বাই x, এবার এই নিচে একটা x এক্সট্রা করে আনার জন্য উপরে একটা x দিয়ে দিতে হবে। এবার যদি h টেন্স টু যদি 0 হয়, h বাই x টেন্স টু 0 হবে। সো এখানে নেক্সট স্টেপে এখানে চেঞ্জ করে দেবে x, এখানে চেঞ্জ করে দিও ডিরেক্ট একেবারে h বাই x টেন্স টু 0, তাহলে নিচে আলটিমেটলি কি হয়ে যাবে 1/x কনস্ট্যান্ট। এবার লিখবে এখানে ধরি, এরকম ভাবে লেখো ধরি h বাই x ইকুয়াল টু জেড, তাহলে কি হয়ে যাবে জেড টেন্স টু 0 হয়ে যাবে। তো এবার নেক্সট আলটিমেটলি কি হয়ে যাবে লিমিট অফ জেড টেন্স টু 0 log of 1 প্লাস জেড ডিভাইডেড বাই জেড ইন্টু 1/x। তো এটার ভ্যালু 1, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কি 1/x, এটাই RHS। দেওয়ার কি LHS ইকুয়াল টু কি হয়ে যাবে RHS প্রুভড। নোট করে নাও। এবার 2/9, কি বলছে যে লিমিট অফ x টেন্স টু 0 log of 1 plus sin x by x
এটা প্রুভ করতে হবে, 1 প্রুভ করতে হবে। তো চলো স্টার্ট করা যাক। তো অ্যান্সার বলে এডিং করো LHS ইকুয়াল টু লিখবে। এবার আমরা কি জানি, ফের ওই লগের ফর্মুলাটা, লিমিট অফ এক্স টেন্স টু 0 log of 1 plus x by x equal to 1 আর লিমিট অফ এক্স টেন্স টু 0 sin x by x equal to 1, এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো চলো স্টার্ট করি। লিমিট অফ এক্স টেন্স টু 0 log of 1 plus sin x, এবার কি হয়ে যায়, লগের এখানে যেটা থাকে সেটা নিচে আনতে হয়, তাহলে নিচে এক্সট্রা করে আমরা কি আনি, একটা sin x আনি, আর sin x আনার জন্য উপরে একটা sin x আর নিচেই তো x ছিল, তো এটা লিখে এবার মাল্টিপ্লাই করলে কি হয়ে যায়, লিমিটটা দুটোর উপরে চলে যায়। সো লিমিট অফ x টেন্স টু 0 log of 1 plus sin x by sin x into limit of x tends to 0 sin x by x। এবার কি হয়ে যায়, x tends to যদি 0 হয় sin x tends to 0 হয়ে যাবে, তাহলে এখানে লিখবে যে লিমিট অফ sin x tends to 0 log of 1 plus sin x by sin x into limit of x tends to 0 sin x by x। তাহলে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, আলটিমেটলি 1 আসবে, যেটা RHS। therefore কি হয়ে যাবে, LHS equal to RHS proved। এটা হয়ে গেল, নোট করে নাও। আর একটাই অঙ্ক আছে 2 এর দাগে, তো চলো স্টার্ট করি ওই অঙ্কটা। 2 এর 10, বলছে লিমিট অফ x টেন্স টু 0 1 plus x root of 1 plus x minus 1 by log 1 plus x, এটা হয়ে যাবে হাফ, এটা প্রুফ করতে দিয়েছে। তো চলো স্টার্ট করি। LHS বলে হেডিং করে লিখবে। সো লিমিট অফ x টেন্স টু 0 1 plus x হোল টু দি পাওয়ার হাফ লিখতে পারি, মাইনাস 1 টু দি পাওয়ার হাফও লিখতে পারি আমরা, তো ওটা রাখো, log of 1 plus x রাখো। আচ্ছা নেক্সট স্টেপ কি করছি, যে লিমিট অফ x টেন্স টু 0 1 plus x হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 টু দি পাওয়ার হাফ। এবার নিচে কি করব, ফর্মুলায় আনার জন্য 1 plus x minus 1 আনতে হবে। এবার 1 plus x minus 1 মানে নিচে এক্সট্রা করে x এনেছি আমি একটা, তাহলে এখানে কি একটা x দিয়ে দিতে হবে, log of 1 plus x। এবার এখানে লিমিটের ফর্মুলাগুলো, লিমিট x টেন্স টু 0 log of 1 plus x by x equal to 1 আর লিমিট অফ x tends to a x to the power n minus a to the power n by x minus a equal to হয়ে যায় n a to the power n minus 1। তো এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এবার এখানে দেখো x tends to যদি 0 হয় তাহলে 1 plus x এটা tends to 1 হয়ে যাবে। তো এখানে লিখে নাও লিমিট অফ x tends to 0 এই স্টেপটা রাখো, 1 plus x হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 টু দি পাওয়ার হাফ বাই 1 প্লাস x মাইনাস 1। এবার এটা নিচেই চলে যাবে, ডিভাইডেড বাই লিমিট অফ x টেন্স টু 0 log of 1 plus x বাই x হয়ে গেল। তো নেক্সট স্টেপে কি করবে, নেক্সট স্টেপ ইকুয়াল টু দিয়ে লিখবে লিমিট অফ, এবার এখানে লিখে নেবে যে ধরি 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড, তাহলে হয়ে যাবে কি z টেন্স টু 1 হয়ে যাবে। সো z টেন্স টু 1
জেড টু দি পাওয়ার হাফ মাইনাস 1 টু দি পাওয়ার হাফ বাই জেড মাইনাস 1 ডিভাইডেড বাই কি হয়ে যাবে লিমিট অফ এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স। এবার এটা মানে কি, এটা মানে ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে, এখানে n এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে হাফ ইন্টু 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 বাই নিচে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। সো আলটিমেটলি অ্যান্সার কি হয়ে যাবে হাফ, যেটাই RHS প্রুফ করতে দিয়েছিল। দেয়ারফর লিখবে LHS ইকুয়াল টু RHS প্রুফড। সো আজকের মতো আমাদের লেকচারটা এখানেই শেষ করছি, লেকচার 3টা। নেক্সট লিমিটের বাকি সংক্ষিপ্ত 3-এর দাগ আর দীর্ঘ নেক্সট লেকচারে দিয়ে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।